বা এমপি যারা থাকেন তাদেরও কিছু দল কাজ করে। যে আমাদের এবার প্রচেষ্টা হচ্ছে সরকারিভাবে, বিশেষ করে বন বিভাগের তরফ থেকে যে দলটা গঠন করে দেওয়া হয়েছে, যেন ওই বাকি সব সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথেও আমরা একটা লিয়াজও করতে পারি। যেমন কোনো জায়গায় কাউকে যদি ইলেকট্রিক তার ওনারা সরবরাহ করেন বা সেখানে কারেন্ট সরবরাহ করেন, সেটা আইনের বিরুদ্ধে হবে। কারণ ওই ধরনের তার আমরা কাউকে সরাসরি সরবরাহ করতে পারি না সরকারি মানুষ হিসেবে, বা আমরা যারা গবেষণা করি। কারণ ওটাতে আপনিও মারা যেতে পারেন, হাতি যে তারে মারা যাবে সেটাতে আপনিও মারা যাবেন। অতএব আমাদেরকে সেখানে এমন জিনিস দিতে হবে যেটাতে হাতি সব পেয়ে চলে যাবে, আসবে না, কিন্তু মারা যাবে না, এবং মানুষজনের যারা আছে তারাও মারা যাবে না। আর একটা জিনিস আপনারা যেটা বলেছেন, আমি আপনাদের অভিজ্ঞতা থেকে আমি জেনেছি, এবং আপনাদের অনেক ভিডিও আমি দেখছি আপনাদের এলাকায়। একটা ভিডিও ইন্টারনেটে সবচেয়ে বেশি আছে, একেবারে আবাল বৃদ্ধ বনিতা টুপি পড়ার থেকে শুরু করে সব মানুষ বড় বড় বাঁশের মাথায় অনেক বড় বড় আগুনের টুকরা নিয়ে আপনারা গ্রামে দিনের বেলা শত সহস্র লোক ধাওয়া করছেন হাতির পেছনে। হাতি আসার চেষ্টা করছে, আপনারা আবার বাঁশের মাথার সেই বড় বড় আগুনের গোলাটা ওদের দিকে ধরে রাখছেন। একজনের তো একদম কাছেই চলে আসছিল ভিডিওতে আমি যতটুকু দেখেছি। তো আপনারা কি মনে করেন যে ওই যে বাঁশের মাথায় গোলাটা, এটা কি কোনো কার্যকরী জিনিস আপনাদের এখানে, না এটা শুধু হল্লা চিল্লা হইচয়ের কারণে হাতিটা চলে যায়? ধরনের ক্ষতি না করে আপনি সরাসরি ভাবে হাতিকে আক্রমণ করছে, এটার জন্য হাতে কোনোভাবেই বুঝতে না পারে, সেই ক্ষেত্রে হয়তো ওই যে লো ভোল্টেজের ইলেকট্রিক তার দেওয়া। আমরা যদি পথটা জানি তাহলে তো পথ দিতে পারি যে এলাকাগুলো আছে।